হ্যালো ফ্রেন্ডস, আজকের গল্পটি হলো অভিশপ্ত গ্রাম। তো গল্পটি তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এবং যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমাদের র্যান্ডম শর্ট আউট রয়েছে, কী করতে হবে তোমাদের ভিডিও শেষে আমি বলে দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। মুকুন্দপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল এবং গ্রামটা বেশ সুন্দর মনোরম প্রকৃতি ছিল। সেই গ্রামের মানুষরা বেশ সুখে শান্তিতে বসবাস করত। তাদের মধ্যে কোনো হিংসে বিদ্বেষ ঝগড়া কখনোই হতো না। তারা বেশ সুখে শান্তিতে বস করতো। সেই গ্রামে বসবাস করতো এক কাঠুরিয়া এবং আর তার স্ত্রী। কাঠুরিয়া এবং স্ত্রী খুব সুখে শান্তিতে বসবাস করছিল। কাঠুরিয়া একদিন তার স্ত্রীকে বলল, শুনছো, আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে। কাঠ কেটে ফিরতে হয়তো দেরি হতে পারে, তুমি ঠিকঠাক মতো খেয়ে শুয়ে যাবে। আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে। এরপর সেই কাঠুরিয়া তার কুড়ালটি হাতে নিয়ে সে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল কাঠ কাটার জন্য। এবং জঙ্গলের সে গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করলো এবং সে তার পছন্দ মতো গাছ দেখে সেখানে গাছ কাটা শুরু করলো। কাঠ কাটা শেষে কাঠুরিয়া সেই কাঠগুলো আটি বেঁধে মাথায় করে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এবং সে তার কাঠ কেটেই জীবিকা নির্বাহ করত। অভাব অনটনে থাকা সত্ত্বেও গ্রামের মানুষদের মধ্যে কোনো সুখের অভাব ছিল না। সবাই সুখে শান্তিতেই বসবাস করত। হঠাৎ একদিন জঙ্গলে থেকে এক ডাইনির আবির্ভাব ঘটল গ্রামে এবং সে প্রতি রাতে গ্রামের মধ্যে আসতো। আর যদি কোনো ছেলে 18 বছরের হতো তাকে ওই ডাইনি মেরে ফেলতো। কেন মেরে ফেলতো এখনো গ্রামের মানুষ জানতো না। একদিন গ্রামের দুই বন্ধু পড়াশোনার জন্য শহরে থাকতো এবং তারা বাড়ি ফেরার জন্য তার বাড়িতে ফোন করছিল। বাড়িতে ফোন করে তার বাবাকে বলল, বলছি বাবা, আমরা তো দুই বন্ধু কালকে বাড়ি যাচ্ছি, আমাদের 18তম জন্মদিন আমরা গ্রামে পালন করব, সেই জন্য। না রে বাবা, তোরা বাড়িতে আছিস না, এই গ্রামে একটা অভিশাপ পড়ে গেছে। কোনো 18 বছরের ছেলেকে এক ডাইনি মেরে ফেলছে, তাই তোরা বাড়িতে আসিস না, তোরা ওখানেই পালন কর তোদের জন্মদিন। কি যে বলো না বাবা, তুমি এখনো ডাইন জাইনির কথায় পড়ে আছো। ওসব কিচ্ছু নেই, বাদ দাও তো। আমরা বাড়িতে গিয়ে তোমাদের সাথে আনন্দ করব আমাদের 18তম জন্মদিন। আমরা বাড়িই যাচ্ছি, কোনো কথা শুনছি না তোমার। এরপর তারা দুই বন্ধু তাদের বাড়ির কারুর কথা না শুনে তারা শহর থেকে তাদের পড়াশোনা শেষ করে তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। এবং গ্রামের পথে ধরে হাঁটতে হাঁটতে কখন যে তারা তাদের বাড়ির কাছে পৌঁছে গেল তারা নিজেও জানতে পারলো না। এবং তারা যে যার বাড়িতে পৌঁছে গেল। হঠাৎ সেই রাতে ডাইনির আবির্ভাব ঘটল এবং তার এক বন্ধু যার জন্মদিন ছিল তাকে ওই ডাইনিটা মেরে দিয়ে চলে গেল। পরের দিন সকালবেলা ছেলেটির মার কান্নাকাটিতে গ্রামের সবাই এসে উপস্থিত হলো এবং ছেলেটিও তার বন্ধুকে দেখতে এলো যে তার বন্ধু মৃত অবস্থায় পড়ে আছে। আচ্ছা বাবা, এই ডাইনিটা কবে থেকে এরকম শুরু করেছে আর তোমরা কিছু করছো না ডাইনির বিরুদ্ধে? না হলে তো গ্রামের সবাইকে একদিন মেরে ফেলবে। আমরা কিছু করতে পারছি না বাবা ওই ডাইনির ভয়ে। তবে তুই যখন বলছিস তাহলে একটা সাধু বাবা জঙ্গলে থাকে, ওখানে যদি আমরা সবাই যাই তাহলে কোনো কিছু একটা হতে পারে। এরপর গ্রামের অনেক মানুষ মিলে তারা সেই জঙ্গলে হাঁটতে হাঁটতে সেই সাধু বাবার কাছে পৌঁছে গেল এবং সেখানে গিয়ে বলল, সাধু বাবা, আমাদেরকে বাঁচান, আমাদের গ্রামে এক ডাইনির আবির্ভাব ঘটেছে, তার জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি। সেই ডাইনিটা রাত্রেবেলা প্রতি রাতের বেলা আসে এবং আমাদের গ্রামের কাউকে না কাউকে মেরে দিয়ে চলে যায়, বিশেষ করে 18 বছর বয়সী ছেলেদের। কেন মারে আমরা আজও পর্যন্ত বুঝতে পারছি না, বাবা আমাদের বাঁচাও। সব কথা শুনে সাধু বাবা তাদের সঙ্গে সেই ডাইনির উদ্দেশ্যে রওনা দিল এবং তারা সেই পাহাড়ি গুহার কাছে পৌঁছে গেল যেখানে ডাইনিটা বসবাস করতো। এবং সেখানে গিয়ে সাধু বাবা বলতে লাগলো, এই ডাইনি, তুই এই গ্রামের ছেলেদেরকে মেরে ফেলছিস কেন? তো এই গ্রামের মানুষেরা তোর কি ক্ষতি করেছে? বিশেষ করে এই গ্রামের 18 বছর যুবক ছেলেদেরকে তুই মেরে ফেলছিস, কেন মেরে ফেলছিস বল, না হলে তোকে এখানে আমি শেষ করে দেবো। আমি গ্রামের কোনো ছেলেকে ছাড়বো না, সব ছেলেকে একে একে করে মেরে ফেলবো। এই ছেলেদের কারণে আজ আমি ডাইনি হয়েছি। ওরা যদি সেদিন আমাকে বাঁচাতো তাহলে আমি আজকে হয়তো বেঁচে থাকতাম। তাই আমি কোনো ছেলেকেই ছাড়বো না, সবাইকে একে একে করে মারবো। তোর কষ্টটা বুঝতে পারছি আমি ডাইনি, কিন্তু একজনের কারণে তো তুই গ্রামের সবার প্রাণ নিতে পারিস না। তাই যা হয়েছে তুই গ্রাম ছেড়ে চলে যা, না হলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব, তোকে পুরো ভস্ম করে দেবো বলে দিলাম। ঠিক আছে, আমি এই জঙ্গল ছেড়ে চলে যেতে পারি একটাই শর্তে, যদি তোমরা আমার এই অতৃপ্ত আত্মাকে মুক্তি দিতে পারো তাহলেই আমি এই জঙ্গল থেকে চলে যাব। এরপর সেই সাধু বাবা ডাইনির কথা মতো সেই ডাইনির আত্মাকে মুক্তি দিল এবং গ্রামের মানুষরা আবার আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।
এই ছিল আজকের গল্প। যদি গল্পটি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, র্যান্ডম শর্ট আউটের জন্য তোমার নাম এবং তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিয়ে দিও। তো তাহলে এর পরের ভিডিওতে তোমাদের র্যান্ডম শর্ট আউটের বিজেতা আমি ঘোষণা করব।